এখন আলোচনা করব প্রথমেই পার্সোনাল প্রোনাউন নিয়ে। আসলে পার্সোনাল প্রোনাউনের 9টি প্রকারের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা এখানে দেখো লিখে রেখেছি পার্সোনাল প্রোনাউন এর 5টি ফর্ম রয়েছে। কয়টি ফর্ম? 5টি। অর্থাৎ পার্সোনাল প্রোনাউন 5 রকম হয়ে পরিবর্তন হতে পারে। ঠিক কিভাবে? একটা হচ্ছে সাবজেক্টিভ, অপরটা হচ্ছে কি অবজেক্টিভ, আরেকটা সেখান থেকে পরিবর্তন হয়ে কি হতে পারে পসেসিভ অ্যাডজেক্টিভ, আরেকটা হতে পারে কি পসেসিভ প্রোনাউন। তো এই দুইটা বিষয় খুবই একই রকম মনে হচ্ছে যে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, এটা একটু ভিন্নতা রয়েছে, তোমরা তারপর আলোচনার ভিতরে পরিষ্কার হয়ে যাবে। আরেকটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, সেটা কেমন হতে পারে? আমরা যদি দেখাই যে প্রথমে আছে কি সাবজেক্ট, অর্থাৎ এটা হচ্ছে প্রোনাউনের সাবজেক্টের যে ফর্মটা হতে পারে। পার্সোনাল প্রোনাউন এইগুলো হচ্ছে সবগুলি পার্সোনাল প্রোনাউন। তো সাবজেক্ট কে কে হতে পারে? আমরা জানি সাবজেক্ট কে যে কাজটি সম্পূর্ণ করে সেই হচ্ছে কি সাবজেক্ট। এবং সাবজেক্ট হিসাবে কোন কোন প্রোনাউনগুলো বসতে পারে? আই অর্থ আমি, উই আমরা, ইউ তুমি, হি সে, শি সে, দে তারা। হি ব্যবহৃত হয় সে, অর্থাৎ এটা যদি কোনো একটি ছেলে হয়, আর শি ব্যবহৃত হয় মেয়েদের ক্ষেত্রে। আচ্ছা, এখন অবজেক্টের ক্ষেত্রে কি কি ব্যবহৃত হতে পারে? আই এর পরিবর্তে কি ব্যবহৃত হবে? মি। উই এর পরিবর্তে ব্যবহৃত হবে আস। ইউ এর পরিবর্তে ব্যবহৃত হবে ইউ। ইউর সাবজেক্টিভ ফর্ম যা রয়েছে অবজেক্টিভ ফর্ম ঠিক তাই, এটার কোনো পরিবর্তন হয় না। হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। এই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। এটা হচ্ছে সাবজেক্ট হিসাবে বসবে, আর এই ফর্মটা বসবে অবজেক্ট হিসাবে। আচ্ছা, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভটা কিভাবে হতে পারে? আই হচ্ছে সাবজেক্টিভ, মি হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম, আর পসেসিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে মাই। আচ্ছা, আর উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, এবং পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার। ইউ হচ্ছে সাবজেক্টিভ, ইউ হচ্ছে অবজেক্টিভ, ইউর হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক একই ভাবে হি হচ্ছে সাবজেক্টিভ, হিম অবজেক্টিভ, হিজটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, শি হচ্ছে সাবজেক্টিভ, হার অবজেক্টিভ, এইখানে যে হারটা রয়েছে দেখতে একই রকম, সেটা হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক একই ভাবে দে, দেম, দেয়ারটা হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। এখন পসেসিভ প্রোনাউন কি কোনগুলো? এটা হচ্ছে আই এর যে পসেসিভ প্রোনাউনটা রয়েছে সেটা হচ্ছে মাই, উই এর রয়েছে আমাদের আওয়ার্স, ইউ এর ইয়োর্স, হি এর হিজ, শি এর রয়েছে হার্স, এবং দে এর জন্য রয়েছে দেয়ার্স। এইগুলো হলো পসেসিভ প্রোনাউন। আচ্ছা, সর্বশেষ আমরা যেটা দেখতে পাবো এটা হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভের ক্ষেত্রে যে প্রোনাউনগুলো ব্যবহৃত হয় মাইসেলফ, আওয়ারসেলফ। এখানে একটা জিনিস খেয়াল করলে হতে দেখতে পাবে এখানে সেলফ লেখা, কি লেখা সেলফ, কিন্তু এখানে সেলফস লেখা কেন? সেলফ হচ্ছে মূলত সিঙ্গুলার, কি সিঙ্গুলার, সেলফটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার কেন? এখানে একজন বোঝাবে, আর এটা হচ্ছে আওয়ারসেলফস, আর সেলফসটা হচ্ছে প্লুরাল, আর এখানে একের অধিক মানুষ রয়েছে এই জন্য এটা প্লুরাল। ইউরসেলফ অথবা ইউরসেলফস। আচ্ছা, ইউরসেলফ এটা হচ্ছে সিঙ্গুলার, আর ইউরসেলফ যেটা এটা হচ্ছে প্লুরাল। কেন? ইউ বললে আমি একজনকে বোঝাতে পারি, একাধিকও বোঝাতে পারি, অর্থাৎ ইউ মানে কি তুমি, এবং ইউ মানে হচ্ছে তোমরা। এবং সেই ক্ষেত্রে আমাদের যিনি ন্যারেট করবেন, অর্থাৎ কথা বলবেন বা কিছু লিখবেন, তার লেখার উপরে যদি সাবজেক্ট একের অধিক হয়ে থাকে তাহলে সেখানে তিনি ইউরসেলফস ইউজ করবেন। এবং হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ। এই হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনের যতগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন রয়েছে সেগুলো। তো আমরা এর মাধ্যমে দেখতে পেলাম যে পার্সোনাল প্রোনাউনের 5টি ফর্ম রয়েছে। যদিও 5টি ফর্ম রয়েছে, এখানে আমরা পার্সোনাল প্রোনাউনের 2টা ফর্ম দেখলাম, একটা হচ্ছে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ, এবং আরেকটা ফর্ম দেখেছি যেটা এটা আসলে প্রোনাউনের প্রকার নয়, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, তবে সেটা কিন্তু প্রোনাউন থেকে আমাদেরকে বের করতে হয়। এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, আর এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ আলটিমেটলি আমরা এখানে 3
প্রকার প্রনাউন পেয়ে গেলাম। কয় প্রকার? 3 প্রকার। আমাদের বাকি আছে আরো 6টি প্রনাউন আমাদের বাকি রয়েছে।